প্রায় ২৫০ বছর আগের কথা। ইয়ামামার যুদ্ধে অপরাজেয় জেনারেল খালিদ বিন ওয়ালিদের হাতে ধুলোয় মিশে গিয়েছিল বনু হানিফা গোত্র। সেই পরাজয়ের দীর্ঘ ১০০০ বছর পর ঠিক একই বংশের উত্তরাধিকারী মোহাম্মদ বিন সৌদ যখন আরবে নতুন ক্ষমতার স্বপ্ন বুনছিলেন, তখন হয়তো কেউ ভাবেনি একদিন এই মরুভূমির বুকে ব্রিটিশ আর মার্কিনদের নিরাপত্তা চাদর হবে বাদশাদের একমাত্র ভরসা। কিন্তু ২০২৬-এর উত্তাল এপ্রিলে এসে দেখা যাচ্ছে সেই রঙিন চাদর আজ ইরানি মিসাইলের আঘাতে ছিন্ন ভিন্ন। উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের সেই দাপুটে দাদাগিরি কি তবে শেষ হয়ে এলো? কূটনৈতিক সমাধান হোক বা না হোক, নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক রিপোর্ট ঘুম কেড়ে নিয়েছে আরব বাদশাদের। ইরানের ক্ষমতায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৭টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা, যেখানে মার্কিন সেনাদের প্রাণহানির খবরও মিলেছে। ইসলামাবাদে শান্তি আলোচনার টেবিলে ইরানের একটি শর্ত, আফগানিস্তানের বাগরাম ঘাঁটির মতো ঘটিবাটি গুটিয়ে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে মার্কিন সেনাদের। প্রশ্ন জাগে, আরবের পবিত্র ভূমিতে এত অগণিত মার্কিন ঘাঁটি এলো কোত্থেকে? এর শেকড় খুঁজতে আমাদের তাকাতে হবে প্রথম বিশ্বযুদ্ধের দিকে। তুর্কি উসমানীয় খেলাফতকে ধ্বংস করতে ব্রিটিশরা মক্কার শরীফ হুসেইনকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু তলে তলে সাইকস পিকো চুক্তির মাধ্যমে আরব ভূমিকে নিজেদের মধ্যে ভাগ করে নেয় ব্রিটেন ও ফ্রান্স। ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তুলে দেয়ার ব্যালফোর ঘোষণা প্রত্যাখ্যান করায় ক্ষমতা হারান শরীফ হুসেইন। ব্রিটিশদের পছন্দের পাত্র হয়ে ক্ষমতায় আসেন আব্দুল আজিজ বিন সৌদ। সেই থেকেই আরবের প্রতিরক্ষা ব্যবস্থা চলে যায় পশ্চিমাদের নিয়ন্ত্রণে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের সূর্য ডুবলে আরবে রাজত্ব শুরু হয় আমেরিকার। শুরুতে বাদশাহ ফয়সাল ফিলিস্তিন ইস্যুতে মার্কিনদের রুখে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার শাহাদাতের পর পরিস্থিতি পাল্টে যায়। এরপর সাদ্দাম হোসেনের কুয়েত দখলকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর নীল নকশা সাজায় ওয়াশিংটন। আরব বাদশাদের ভুয়া স্যাটেলাইট ছবি দেখিয়ে ভয় পাইয়ে দেয়া হয়। আত্মরক্ষার নামে আরবের মাটিতে শিকড় গেড়ে বসে বিশাল বিশাল মার্কিন ঘাঁটি, যা আদতে ইসরায়েলেরও রক্ষা কবচ হিসেবে কাজ করে আসছিল। এতদিন আরবের আমিররা ভাবতেন মার্কিন চাদর তাদের গদির নিরাপত্তা দেবে, কিন্তু সাম্প্রতিক ইরানি হামলা সেই মিথ ভেঙে দিয়েছে। কুয়েতের ক্যাম্প আরএফ জান থেকে শুরু করে কাতারের আল উদেইদ কিংবা সৌদির প্রিন্স সুলতান এয়ারবেস, কোথাও টেকেনি মার্কিন ডিফেন্স সিস্টেম। ড্রোন দিয়ে ব্যস্ত রেখে হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত করার ইরানি কৌশলে খড়কুটোর মতো উড়ে গেছে বিলিয়ন ডলারের রাডার ব্যবস্থা। এমনকি দুবাই বা বাহরাইনের যে ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা চালানো হয়েছিল, আজ সেগুলোই ধ্বংসস্তূপ। এখন প্রশ্ন হলো, আরবের বাদশারা কি এখনো আমেরিকার মরীচিকার পেছনে ছুটবেন, নাকি ইরানের শর্ত মেনে নতুন এক আঞ্চলিক ব্যবস্থার দিকে এগোবেন? পেট্রোডলারের জোরে আয়েশি জীবন আর মার্কিন অস্ত্রের দাপট, দুটি আজ ফিকে হয়ে আসছে। ইতিহাস সাক্ষী দেয়, যারা বিজাতীয় শক্তির ওপর ভর করে নিজেদের মসনদ টেকানোর চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদের ভাগ্যে বিপর্যয়ই জুটেছে। আরবের সাধারণ মানুষের চেতনায় কি তবে নতুন কোনো আরব বসন্ত করানো? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।